কি সুন্দর সবুজ শ্যামল ধান ক্ষেত। এই ধান ক্ষেতের পাশেই একটু উঁচু জমিতে কত সবজি ফসলের চাষ। এই যে এটা একটা টমেটো ক্ষেত, অথচ এই টমেটো একটা সময় কত দাম থাকে, অথচ এই ভরা মৌসুমে টমেটোর পর্যাপ্ত দাম নাই। কৃষক তার চাষের যে খরচ, সেই খরচটা উঠাতে পারছে না। এত সুন্দর টমেটো নষ্ট হচ্ছে গাছের মধ্যেই। গাজীপুর সদর উপজেলা, বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ৪১ নম্বর ওয়ার্ড, বারুইবাড়ি গ্রাম। পাখিতে খাচ্ছে টমেটো, কি সুন্দর। গাছের উপর যদি আমি গাছটা উঁচু করি, উঁচু করা যাচ্ছে না, এমন একটা অবস্থা, মানে 2 কেজির উপরে হবে এই গাছটাতেই, 2 কেজির উপরে হবে। এই হচ্ছে সুন্দর টমেটো। কৃষকের স্বপ্নগুলো এভাবেই মরে যায়। আরও দেখতে পাচ্ছি পুরো জমির মধ্যে টমেটো পেকে আছে, কিন্তু কিছুই করার নেই। কিছুই করার নেই। যখন একজন কৃষক 4 টাকা 5 টাকা পিস এই চারা কিনে বপন করে, তারপরে সার দিতে হয়, জৈব সার, তারপরে তার নিজের পারিশ্রমিক আছে, কখনো কখনো কাজের লোক নিতে হয়, সব কিছু মিলিয়ে দেখা যায় বেশ টাকা খরচ হয়ে যায়, কিন্তু সে টমেটো বিক্রি করে সে রিটার্ন পায় না। এই যে টমেটো কি সুন্দর পাকতেছে, এই যে রং হচ্ছে, কালার হচ্ছে, একটু মাটি লেগে আছে নিচের দিকে। এই যে একটা কে বা কারা ছিঁড়ে গেছে বা ছিঁড়ে ফেলছে, এটা নষ্ট হবে জমিতে পড়েই, কিছু করার নাই। এই হচ্ছে অবস্থা। তো আমার ধারণা এই যে প্রায় 1% মতো এটা হবে জমিটা, এখানে প্রায় 2000 টাকার মতো খরচা হয়েছে। এই 2000 টাকা খরচা করে এখানে যদি 200 কেজি টমেটো পায়, 200 কেজি টমেটো যদি পায়, বাজারে এখন সর্বোচ্চ গেলে 7 টাকা 8 টাকা কেজি, 10 টাকা কেজি ধরলেও তো তার পুঁজিটা উঠলো, কিন্তু সেটা হচ্ছে না। 1500-1600 টাকা টমেটো সে বিক্রি করতে পারবে। ওইদিকে সে মিষ্টি লাউ লাগাইছে, ওই যে খুঁটিটার ওইদিকে। তো এই হচ্ছে অবস্থা, কিছু বলার নাই। এটা আবার হচ্ছে করলা, করলা না, এটা করলার একটা ছোট প্রজাতি, উস্তা বলে এখানকার স্থানীয় ভাষায়, এটাকে বলে উস্তা। খুবই ছোট, মার্বেলের মতো সাইজ, কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর। দেখাই যদি আপনাকে, এই যে সুন্দর, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা একটু ছোট, এটা মোটামুটি হারভেস্ট করার মতো হয়েছে। ম্যাক্সিমাম এই সাইজেরই হয়, এর চেয়ে বেশি বড় হয় না, খুবই ছোট, খুবই ছোট। এই যে হয়েছে নিচে, এভাবে এই চুলের মতো বিলি কেটে কেটে কৃষক তার এই উস্তাগুলো তোলে, তারপর স্থানীয় বাজারে বিক্রি করে। এই যে দেখতে পাচ্ছেন, এরকমটাই হয় সাধারণত, এই সাইজেরই হয়। এগুলো একটু দাম বেশি, কিন্তু খুব বেশি সংগ্রহ করা যায় না। একটা লোক সারাদিন এই রোদের মধ্যে কৃষানীরা তোলে মূলত। বাজারের দাম আছে, কত হবে, 100 টাকার মতো প্রতি কেজি। এটা কোনো চাষি করে নাই, এটা বুদ্ধিমান কৃষক, সে এটাকে পতিত ফেলে রাখছে, যে ঘাস হয়েছে, গরুকে খাওয়াবে কেটে, কোনো খরচ নাই, শুধুমাত্র গরুর বেনিফিট হচ্ছে, দুধ বিক্রি করে সে ভালো টাকা পাচ্ছে। এই হলো অবস্থা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ। ওই যে দেখা যাচ্ছে এই জমির ভিতরে একজন কৃষক এবং কৃষানী দুজন মিলে কাজ করতেছেন। তো মাথা দেখতে পাচ্ছেন। এখানে যে মিষ্টি লাউ লাগানো হয়েছে স্লোপের মধ্যে,
কি খবর কার্তিক দা? ক্ষেত শুকা গেছে না বেশি? বেশি শুকায় নাই? স্বামী স্ত্রী মিলে কাজ করতেছে তারা। এই জমিটাও পতিত। ঘাস কি গরুরে খাওয়াইতেন না নিয়া? গরু নাই, ছাগল আছে না?